অ্যানালাইসিস করো। প্রথমে যখন আমি পরীক্ষা দিতাম মক, তখন কিন্তু আমি অ্যানালাইসিস করতাম না, মক দিলাম, রেজাল্ট দেখলাম, কত পেলাম, কটা ভুল কটা ঠিক, বাস শেষ। অ্যানালাইসিস কিন্তু তোমার করতে হবে। অ্যানালাইসিস কী করে করবে তার জন্য আমি একটু পরে বলে দিচ্ছি। এইভাবে আমি করতাম। এরপর তুমি এটাকে এডিট করে বা এরও মডারেট ভার্সন কিছু একটা তৈরি করে তুমি করতে পারো। নাহলে আমি যেটা করি সেইভাবেই যদি করো সেটাতেও তুমি অবশ্যই মানে হেল্প হবে তোমার। দেখো আমি কিভাবে অ্যানালাইসিস করতাম সেই জিনিসটা এখানে আমি বলছি। ভাবো আমার এক্সামে আমাদের প্রশ্ন সংখ্যা কটা, 80টা, এটা কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 80টা। এরপর আমি যখন ফুল মক টেস্ট দিলাম তখন আমি দেখলাম যে আমি 80টার মধ্যে 60টা অ্যাটেন্ড করতে পেরেছি আর 20টা আমি অ্যাটেন্ড করতে পারিনি। এরপর দেখা গেল এই 60টার মধ্যে 60টা কোয়েশ্চেনের মধ্যে আমি 50টা ঠিক করতে পেরেছি আর এখানে আমার 10টা ভুল হয়ে গিয়েছে। এরপর আমার পরীক্ষা শেষ, মানে এটা 1 ঘন্টার মধ্যে আমার হয়েছে। এরপর এখানে তোমাকে লক্ষণীয় এটাই যে এই যে 10টা যেটা ভুল হলো আমি অ্যাটেন্ড করেছিলাম কিন্তু ভুল হয়েছে। তাহলে এই 10টাকে প্রথমে তোমাকে এখানে পয়েন্ট আউট করতে হবে 10টা প্রশ্ন কোন কোন জায়গা থেকে ভুল হয়েছে। আমি ধরলাম ইংলিশ থেকে আমার ভুল হয়েছে 3টে, ম্যাথ থেকে আমার ভুল হয়েছে 5টি, আর জিকে থেকে আমার ভুল হয়েছে 5তে 2টি, আর আমার জিআই থেকে কিন্তু কোনো ভুল হয়নি, আমি ধরছি কোনো ভুল হয়নি। এরপর তোমাকে দেখতে হবে যে ইংলিশের কোন চ্যাপ্টার থেকে আমার 3টে প্রশ্ন ভুল হয়েছে। আমি ধরছি একটা এরর কারেকশন থেকে ভুল হয়ে গিয়েছে, একটা সিনোএন্টো থেকে ভুল হয়েছে, আর একটা অন্য আদার্স কিছু থেকে ভুল হয়েছে। ম্যাথের আমি দেখলাম ঠিক প্রফিট অ্যান্ড লস থেকে আমার ভুল হয়েছে একটা, সি দেখলাম একটা পার্সেন্টেজ থেকে ভুল হয়েছে এরকম দেখলাম। জিকেতে দেখলাম আমি একটা জিওগ্রাফি থেকে ভুল হয়েছে, একটা হিস্ট্রি থেকে ভুল হয়েছে। এরপর হিস্ট্রি থেকে আর জিওগ্রাফি থেকে যেটা ভুল হয়েছে, হিস্ট্রিটা আমি দেখলাম এটা ভুল হয়েছে বুদ্ধ যে জায়গাটা আছে, গৌতম বুদ্ধ ওই জায়গা থেকে ভুল হয়েছে, আর জিওগ্রাফি দেখলাম আমি নদ নদী থেকে ভুল হয়েছে। দেখো এইগুলো ভুল হয়েছে আমি দেখলাম এই জিনিসটা। এবার প্রথম কাজ হচ্ছে এই যে এই জায়গার যতগুলো রয়েছে সেগুলো আমি একটা পয়েন্ট আউট করলাম যে এই জিনিসগুলো আমার ভুল হয়েছে একটা। এরপর দেখো এই জিনিসগুলো এরপর ছেড়ে দাও। এরপর দেখো তুমি 80টা প্রশ্ন ছিল 60টা করতে পেরেছো, 20টা কিন্তু এখনও পারোনি। এরপর এই 20টারও ঠিক সেম অ্যানালাইসিস হবে। 20টা প্রশ্নের মধ্যে তোমাকে দেখতে হবে যে ইংলিশের কটা ছেড়েছো, যে হিন্দি নেবে সেই হিন্দির কটা ছেড়েছো, ম্যাথের কটা ছেড়েছো, জিকের কটা ছেড়েছো, আর জিআইয়ের কটা ছেড়েছো। এবার ঠিক ওই রকমভাবে সেমভাবে যে কোন জায়গা থেকে ছাড়া হয়েছে। এরপর তুমি যখন এটাকে সবটাকে দেখবে তখন তুমি একটা নোট পাবে, সেটা হচ্ছে ইংলিশে তুমি পেয়ে যাবে। ভাবে ইংলিশে আমি ধরছি, ইংলিশের আমার এখানে 3টা ভুল করেছি আর ওইখানে আমি 7টা পারিনি, তাই 10টা প্রশ্ন আমি ইংলিশটাকে ধরছি যে আমি পারিনি এবং ভুল করেছি। তাহলে এই 10টার জন্য 3টা চ্যাপ্টার আমার বের হয়ে গেছে। আমি ধরছি একটা ভোকেব থেকে পারিনি 2টা, আর ধরলাম গ্রামার থেকে আমি পারিনি 1টা। তাহলে গ্রামারের কোন জায়গা থেকে পারিনি একটা, আমি ধরছি এটা পারিনি ভয়েস চেঞ্জ থেকে পারি। তাহলে আমার নেক্সট উইকের যেটা রয়েবে, যেটা রিভিশন ডে থাকবে, এবার তোমার ডে যেদিন মনে হতে পারে, আমার যেমন রিভিশন ডে ছিল সানডে, তাহলে সেই দিন কিন্তু এই পুরো জিনিসটা আমি কিন্তু রিভিশন দেব। যেহেতু আমি প্রফিট অ্যান্ড লসের একটা প্রশ্ন পারিনি, সেহেতু পুরো প্রফিট অ্যান্ড লস কিন্তু আমি রিভিশন দেব। ঠিক আছে, পার্সেন্টেজ পারিনি সেই জন্য পার্সেন্টেজের কিন্তু আমি রিভিশন দেবো। ঠিক সেরকম এটা তো ভুল করেছি, এইখানে 20টা প্রশ্ন আমার ছাড়া যাবে না, কেন এই 20টা প্রশ্ন তো আমি অ্যাটেন্ডই করতে পারিনি। মানে এই জায়গাটাও কিন্তু আমাকে অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারলাম যে এই পোর্শনগুলো আমি কিন্তু পাচ্ছি না। এইরকম করে তোমাকে সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গাটা আমি পাচ্ছি, কোন জায়গাটা পাচ্ছি না। যে জায়গাটা পাচ্ছি সেই জায়গাটা তুমি আজও পাচ্ছ, কালকেও পারবে, পরশুও পারবে, কিন্তু যে জায়গাটা পাচ্ছ না সেই জায়গাটার উপরে কাজ করতে হবে। এই জিনিসটা যদি তুমি করেছো তোমার নাম্বার ইনক্রিজ অবশ্যই হয়ে যাবে।